24টা বন্ধু, 24টা যখন বন্ধু বলেছে এবার নামগুলো পরপর আমায় বলো। হ্যাঁ বাবা, নামগুলো বলো বাবা, বলো 24 জনের নামগুলো বলো। সব জানো না? কি গো তোমরা জানো নাকি? এই যে লজেন খাওয়া মাগুলো শুধু লজেন চিবোচ্ছে তখন থেকে বসে বসে। এই যে বলো 24 জন কৃষ্ণের সব বন্ধুর নাম বলো। লজেন বন্ধ করে দেবো খাওয়া। যাইনি তাই, লজেন খাও, পাপড় ভাজা খাও, ফুচকা খাও, চাল ভাজা খাও, সব খাও, চুপচাপ করে খাও, কথা নয়। ও মায়েরা জানো 24 জন বন্ধুর নাম জানো না? তাহলে কি বলবো নাকি, জানিয়ে দেবো? তাহলে শুনে নাও, গুনেও নাও, গোনো, গুনতে থাকো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন। আবার গোনো। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? তাহলে 12 কত হয়? 24 জন। এবারে 24 জনের নাম যদি পদাবলীর মধ্যে বলা হয় তাহলে ছন্দ মিল হবে না, ওই জন্য প্রথম 2 জনের নাম এবং শ্রেষ্ঠ বন্ধুর নাম। প্রিয় শ্রীদাম সুদাম মেরি, প্রিয় শ্রীদাম সুদাম মেরি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি, ভুকারি চলত কান দেখলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো। ধবলি শ্যামলি আবরি আবরি, আবরি মানে আবা আবা ধ্বনি, ওই যে বাখানটা মুখ দিয়ে আওয়াজ করে গরু চড়ানোর সময় আবা বাবা 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 করে, আবরি আবরি ফুকারি চলাতে কান রে। এবার যে কৃষ্ণ এত সুন্দর খেলা করছে তাকে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাত, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাত, বলে বদন ইন্দু জলদ কাঁতি রে, বদন ইন্দু জলদ কাঁতি রে। বদন মানে কি মায়েরা? বদন মানে কি? বদন মানে হচ্ছে মুখ, ইন্দু মানে কি? চাঁদ, আর জলদ মানে কি? মেঘ। গোবিন্দের দেহ দেখে কেমন মনে হয় জানো? গোবিন্দের সর্বঙ্গ যেন কালো মেঘের ঘন ঘটা, আরে সেই কালো মেঘের ঘন ঘটার উপরে গোবিন্দের শ্রীবদন খানি যেন চাঁদ উঠেছে। তাই গৌর হরি বল। চাঁদ উঠেছে যেন মেঘের কোলে, চাঁদ উঠেছে যেন মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে আমার এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। চারু চন্দ্রিকা গুঞ্জহারে, চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহারে, চারু চন্দ্রিকা গুঞ্জহার, ওই বদন মদন, ওই বদন মদন, ওই বদন মদন ভাপরি, বদন মদন ভাপরি। আগমনি গম বেদোষাদ, আগমনি গম বেদোষা, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। নাসির মামুদ, নাসির মামুদ। পদাবলীটা যিনি রচনা করেছেন তিনি মুসলিম কবি, তার নাম নাসির মামুদ। আস্তে আস্তে, এই যে মায়েরা, কথা নয় আস্তে। ও মায়েরা, পদকর্তা নাসির মামুদ এই পদটা লিখেছেন বলে সাধারণ ভক্তরা বলছে এই যে নাসির মামুদ, এই পদটা লিখেছেন বলে সাধারণ ভক্তরা বলছে এই যে নাসির মামুদ, এই পদটা লিখেছেন বলে সাধারণ ভক্তরা বলছে এই যে নাসির মামুদ, এই পদটা লিখেছেন বলে সাধারণ ভক্তরা বলছে এই যে নাসির মামুদ।
এই এত বড় বড় ছেলে থাকতে, এত ভালো ভালো ছেলে থাকতে তোমার আর পছন্দ হলো না ওই কৃষ্ণ বলে ছেলেটা গরু চড়াচ্ছে, ওকে নিয়েই তোমার গান লিখতে হবে? যে কৃষ্ণ একটা বাচ্চা ছেলে, ও গরু চড়াচ্ছে বৃন্দাবনের মাটি, তাতে তোমার কি হে? তুমি পদাবলী লিখছো কেন? তখন পদকর্তা বলছে, ওগো তোমরা বুঝতে পারছো না, যে ছেলেটা গরু চড়াচ্ছে বৃন্দাবনের মাঠে, ওটা দেখতে শিশু হলে কি হবে, ওর মতো বড় আর কেউ জগতে নাই। হরি বল। কাজী নজরুল ইসলাম কি বলেছেন বাবা, যে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, তাই না? শুনেছেন তো গানটা? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শুনেছেন না গানটা? কি এই গানটা গাইবো? হাই দেখো, আমি কি গানটা গাওয়ার জন্য বলেছি নাকি? আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি। আবার এই গানটা গাইতে হবে? আমি গানটা গাইতে পারি, 100 টাকা এক্সট্রা লাগবে। আমার জন্য নয়, 100 টাকা এক্সট্রা করে কমিটিকে দিয়ে আসবে, চাইনি তাই। চলো চলো। আচ্ছা, এই গানটা আমার খুব প্রিয় একটি গান। সেই গানটি নজরুল ইসলাম রচনা করেছেন। হতে পারেন তিনি মুসলিম, হতে পারেন তিনি ইসলাম ধর্মের দীক্ষিত, কিন্তু হৃদয়টাতে তার যে কতটা বড় বৈষ্ণবতায় পূর্ণ ছিল, এসব গান শুনলেই বোঝা যায়। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, এসব গানের তুলনা আর এসব গান টাকা দিয়ে কখনো কেনা যায়? কেউ যদি মনে করেন যে শিল্পর মর্যাদা, শিল্পের মর্যাদা টাকা দিয়ে কিনবেন, আপনি বিরাট বড় ভুল করছেন। শিল্পটাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। যদি কেনা যেত তাহলে শপিং মলে প্রত্যেকটা দোকানে ডজন শিল্পী পাওয়া যেত। পাওয়া যায় শিল্পী? এত সোজা নয়। ভগবানের কৃপা না থাকলে, ভগবানের বিশেষ আশীর্বাদ না থাকলে শিল্পী হওয়া যায় না, হওয়ার নয়। এসব গান টাকা পয়সা দিয়ে কেনা যায় না। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আমার বিজ্ঞান ভীষণ ভালো লাগে, আর বিজ্ঞানের মধ্যে একটা বিজ্ঞান আমার খুব ভালো লাগে, ওই অ্যাস্ট্রো সায়েন্সটা, মানে জ্যোতির্বিজ্ঞান, আকাশ বিজ্ঞান। কোথায় গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা আছে, এই সবগুলো আমার ভালো লাগে ভীষণভাবে, আমাকে খুব টানে। তেমনি বিশ্বব্রহ্মাণ্ড যে কি করে সৃষ্টি হয়ে আছে, তুমি যদি বিজ্ঞানটা পড়ো তাহলে বুঝবে যে তোমার অস্তিত্ব এই পৃথিবীতে ধুলোর থেকেও কম। একটা ধুলোর যতটুকু স্থান, তার থেকেও তোমার স্থান কম। কেননা আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ মাত্র স্থল, আর 1 ভাগ স্থলের মধ্যে মাত্র একটা সামান্য জীব। আমরা একটু যদি উল্টো পাল্টা পৃথিবী করে দেয়, প্রকৃতি করে দেয়, আমরা বাঁচবো? সারা পৃথিবীতে কোনো মানুষের কোনো এক্সিস্টেন্স থাকবে না, কোনো অস্তিত্বই থাকবে না। কিসের এত অহংকার, আর কিসের এত আমাদের দাম্ভিকতায় পরিপূর্ণ হৃদয়? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। হঠাৎ করে যদি তুমি দেখো আকাশ থেকে চাঁদ উধাও হয়ে গেছে, তুমি আর বাঁচবে? কি গো বাবা, বাঁচবে? হঠাৎ করে
মনে করো সূর্য বন্ধ হয়ে গেছে, এই যে সূর্যের আলোটা পড়ে, জেনে রাখবেন এই সূর্যের আলো আমরা 8 মিনিট বাদে দেখি। মানে সূর্য থেকে পৃথিবীতে আলোটা আসতে 8 মিনিটেরও বেশি সময় লাগে। আপনি যে আলোটা দেখছেন, যে সূর্যটা দেখছেন, ওটা 8 মিনিটের আগের সূর্য। এসব বিজ্ঞান পড়তে হবে, জানতে হবে, তবেই তো। আর সেই সৃষ্টি করেছেন ভগবান, আর তাকে তুমি শ্রদ্ধা ভক্তি দিয়ে না দেখে তুমি যুক্তি তর্ক দিয়ে ডাকবে, জীবনে তুমি পাবে না। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবানের প্রত্যেকটি ক্ষণে পৃথিবীর সৃষ্টি হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার তার ঠিক পরক্ষণে লয় হয়ে যাচ্ছে। সব গ্র্যাভিটির ব্যাপার। যে গ্রহের যে জায়গার গ্র্যাভিটি যত বেশি টান থাকবে, তত বেশি টাইমের ডিফারেন্স বেড়ে যাবে। ভগবান এত বিরাট বড় তার শক্তি, এত বিরাট বড় তার দেহ, যে তার নিঃশ্বাস আর প্রশ্বাস, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই কেমন করে? এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ফেলছি। ভগবান যখন শ্বাস ফেলছেন তখন সৃষ্টি হয়ে যাচ্ছে, আবার যখন শ্বাসটা গ্রহণ করে নিচ্ছেন ভেতরে সব প্রলয় হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করুন সেই ভগবানটা কত বিরাট, কত বিরাট। আপনি চিন্তা করতে পারবেন? আপনার মাথায় আসবে না, ওই ধারণাটা আপনার মাথায় আসবে না। আর সেই বিরাট ভগবানের সৃষ্টির মধ্যে এক কণা মাত্র অস্তিত্ব আমাদের, আর তাতেই আমাদের এত অহংকার। তারকার বিশ্বসী খেলো না তো কত সুন্দর গান দেখুন নজরুল ইসলামের। সেই নজরুল ইসলামের যে গান, যা দর্শন, যা ভাব, সেই একই ভাব কিন্তু নাসির মাহমুদের। আগম নিগম বেদসার লীলায় করত গোঠ বিহার। পারমাণবিক বম, পরমাণু বোমা, পৃথিবীতে পরমাণু বোমা প্রথম কোথায় উৎক্ষেপণ হয়েছিল? যারা ইতিহাস পড়েছিল, তারা যারা জানো, জাপানে। জাপানের কোথায়? হিরোশিমা নাগাসাকি। আর জাপানের কোথায়? নাগাসাকি। আর জাপানের কোথায়? হিরোশিমা। 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 আর
হিরোশিমা আর নাগাসাকি। জানেন ওই অ্যাটম বোমকে তৈরি করেছিল? জানেন তার নাম কি? যিনি অ্যাটম বোমটা তৈরি করেছিলেন তার নাম জানেন? রবার্ট ওপেনহাইমার। ওপেনহাইমার বলে একটা বিজ্ঞানী, উনি তৈরি করেছিলেন ওই বমটা। এবার বমটা যখন টেস্ট হয়েছিল নিউ মেক্সিকোতে, মেক্সিকোর একটা মরুভূমির মধ্যে যখন মানে টেস্ট করার জন্য ব্লাস্ট করা হলো প্রথমে, তার ভয়াবহ রূপ দেখে এই ওপেনহাইমার বলেছিল আমি এখন ঘাতক হয়ে গেছি, আমি এখন ঘাতক হয়ে গেছি, এখন আমি বিশ্ব সংসারকে সর্বনাশ করে দিতে পারি। এই অ্যাটম বোমা ক্ষমতা এমন আছে যে যেই জায়গাটায় ফেলবে সেইখান থেকে 12 কিলোমিটার এমন গোলাকার হয়ে এমন ধোঁয়া যাবে, এমন গরম যাবে যে সেইখানের আশেপাশের সমস্ত জীব একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওপেনহাইমার ভাগবত গীতা পড়তেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ওপেনহাইমার এত বড় একটা বোমা তৈরি করেছিল, সেই ওপেনহাইমার ভাগবত গীতা পড়তেন। তিনি ওই টেস্ট দেখে তিনি বলেছিলেন, নাও আই এম বিকাম দ্য ডেথ ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। আমি এখন হয়েছি মৃত্যু, আমি এখন পৃথিবীটাকে একেবারে শেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। চিন্তা করুন। কিন্তু সেই অ্যাটম বমটা যেখানে পড়বে তার আকার কিন্তু বেশি বড় নয়, খুব যে বড় করে পাহাড়ের মতো তা নয়, কিন্তু তার ক্ষমতা সাংঘাতিক ক্ষমতা। এখনো পর্যন্ত জাপানে ওইখানে যারা জন্মগ্রহণ করে তাদের রক্তের মধ্যে এখনো পর্যন্ত বিষক্রিয়া দেখা যায়। চিন্তা করতে পারছেন? তাহলে যে ভগবান বিরাট বড় সৃষ্টি করেছেন, তাকেও যদি আমরা আমাদের ভক্তির সাধনার মাধ্যমে টেনে আনতে পারি, তিনিও হৃদয়ে মাঝে মূর্তি ধারণ করে আমাদের হৃদয়ে তিনি দাঁড়িয়ে পড়বেন, যদি আমাদের সাধনা থাকে। ওপেনহাইমার অত বড় ধ্বংসাত্মক শক্তিটাকে যদি একটা জায়গার মধ্যে বেঁধে দিতে পারেন, তাহলে আমরা পারবো না কেন সাধনার মাধ্যমে ভগবানকে হৃদয়ে ধারণ করতে? হ্যাঁ, আমি আবারও আপনাদের কাছে আজকের দ্বিতীয় দিন অনুরোধ করছি, এই গান করব মায়েরা, গানটা করব, আসর থেকে নামবো, পয়াকারে পালিয়ে যাব। আবার আপনাদের সঙ্গে কখনো দেখা হবে কি হবে না জানি না। তা আমি আমার একবার সর্বান্তকরণ থেকে আমি আপনাদের চরণে প্রার্থনা জানাবো। ওই যে টাকাগুলো এই যে অর্থে আছে ওগুলো দিয়ে দাও। হ্যাঁ, যা আছে এখান থেকে দিয়ে দাও। এই অনুষ্ঠান এত বড় খরচা, আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে আগামীকাল নাকি এখানে মহোৎসবে 18 থেকে 20,000 মানুষের সেবা হবে, খিচুড়ি প্রসাদ সেবা। এই যে বিরাট বড় সেবা, এই যে বিরাট বড় অর্থ ব্যয়, এই অনুষ্ঠান যেন সারা ভারতবর্ষের বুকে, সারা পশ্চিমবঙ্গের বুকে যেন উদাহরণ সৃষ্টি করতে পারে, তার জন্য আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে, ভিক্ষা পাত্র নিয়ে আমার ভক্তরা যাচ্ছে, কমিটির ভক্তরা। আপনাদের কাছে যার যার কাছে যাবে আপনারা প্রাণ ভরে দান করবেন। জেনে রাখবেন, কৃষ্ণচরণ নামে একটা ব্যাংক আছে, যে ব্যাংকে যদি 10টা টাকা আপনি দান দেন, সে 10টা টাকা কখনো বিফলে যাবে না, সেটা লক্ষ টাকা হয়ে আপনার চরণে, আপনার জীবনে কিন্তু ফিরে আসবে। কেননা ঈশ্বরের চরণে যাই আপনি দেবেন, সেটা আপনার ঈশ্বর ফিরিয়ে দেবে দ্বিগুণ করে। কেননা গীতার মধ্যেই বলা আছে, অনন্য চিন্তান্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম, বলাই আছে। সেই ভগবান আপনার হৃদয়ে এসে বসবে, আপনি সেই হৃদয়কে তৈরি করুন। তাই আগম নিগম বেদ সার লীলায় করত গোঠ বিহার, নাসির মামুদ করত আস চরণ শরণ দান রে, খেলত রাম সুন্দর সাম। কত সুন্দর পদাবলী। ওরে শ্রীরাম রে, খেলা করতে করতে গোবিন্দের নয়ন পড়েছে পশ্চিম দিকে, আর যেই নয়ন পড়েছে দেখছে সূর্য ঢলে যাচ্ছে। তখন বলরাম দাদাকে আমার গোবিন্দ বলছে, দাদা সারাদিন খেলা করতে করতে দিনটা চলে গেল, এবার আমাদের ঘরে যাওয়ার কথা ভাবতে হবে। কোথায় আমার নবলক্ষ ধেনু, তাদেরকে নিয়ে ঘরে ফিরাও, চলো। করে শ্রীদাম রে, এটাই হচ্ছে উত্তর গোষ্ঠের একেবারে প্রধান একটা গান, মধ্যম দশকুশি তালের। এটাই হচ্ছে আসল গান এই উত্তর গোষ্ঠ লীলার মধ্যে। শ্রীদাম রে হরে হরে, হরে
জড় কর শ্রীদাম শ্রীদাম রে আরে আরে পাদ জড় করো পাদ জড় করো শ্রীদাম ওরে গগনে আর আর বেলা নাই ভাই ভাই রে ওরে এখন ঘরে যেতে হবে গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে হবে মাত্রা যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে
আর রে এখন হবে হবে ভাই। আস্তে আস্তে এত চঞ্চল হচ্ছেন কেন? আস্তে এত চঞ্চল হয়ে গেল কেন? যার যার দেওয়ার দরকার আপনারা দেবেন, দিয়ে চুপচাপ বসে যাবেন, নইলে উঠে চলে যাবেন। গন্ডগোল করে করে আসরটাকে নষ্ট করবেন না। ঘরে যেতে হবে ভাই গগনে, আর আর বেলা নাই ভাই রে, এখন ঘরে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে, আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে, আর বেলা নাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে, গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে, আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে। তাই বল হরি বল হরি বল, আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই।